वन्दे जगत्प्रियवररुद्रनामदाय नीदते अभ्रभविष्यतुर्दिगम्बराय कुञ्जावतं सपरिदीक्षरसन्मुखाय विन्यासये कवलदत्तविशालवेन लक्ष्माश्रीनिधिपदे श्यामानि हिरण्यपरिधिं वनमयवरं धातुप्रवालरतवेशमनुसृजा निन्नाष्टहस्तं तनेन गुणानव्यं कर्णात्पलालकपोलमुखाग्रहात् वरातिरङ्गकवरवपुकर्णयकर्णिकारं विप्लवभाषः कनककुटीशं वैजयन्तीं च मालाम् संग्रामेणसुदया पूजयन् निन्दारङ्गं सपदरमणं दीर्घशयगन्धं दीनबन्धुर्गङ्गा रुचिहरा भवत्सकाचिरन्यामः विपदशतकटीनिर्भरन्वानवन्धो तदपि कीलपयगस्तुयते चापि रसवलितप्रिया सिन्धुनिमानि कलुषि प्रमुदितमुदवैरि प्रेमवापि महान् भजवरविषभारि पुण्यजीवानुवल्लि श्रावयति निजदाश्रयाधिकामन्तदा समादिदेवं करुणनिदानं कमलवदनं श्रीरामचारम् अपार संसार समुद्रसे भजमुनि भागवतस्य तं प्रवयन्तमनुपेतमपेतवित्तं दैवायनमिरोहकातरयाजुभाव तुच्येति तन्मयतया कर्मोऽभिनियुक्तम् सर्वहृदयं मुनिमानतु नायकशिवै प्रियाणि केशवस्य भक्ति करे देवी शक्ति मूकं करोति वाचालं पुङ्गुं लङ्घयति यतिवास्तवहं वन्दे श्रीगुरुं हे कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत श्रीगदाधर शिवासादि हरे कृष्ण 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 हरे 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 राम 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 नमस्ते नरसिंहाय प्रह्लादवल्लभाय हिरण्यकशिपुर्वक्षः नारायणं नमस्कृत्य नरं चैव देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। आज इसमें दुर्गल शरीर एवं मधुर उत्सव मधुर पूर्णिमा
মাধবেন্দ্র পুরীপাদের স্বাবির্ভাব। মাধবেন্দ্র পুরী শ্রী ঈশ্বর পুরীপাদের গুরুদেব। তাকে বলা হয় প্রেমের অঙ্কুর। মহাপ্রভুর প্রকাশিত যে শুদ্ধ প্রেম ভক্তি তার অঙ্কুর স্বরূপ ছিলেন মাধবেন্দ্র পুরীপাদ। তিনি বাঙালি শরীফ ছিলেন, পূর্ববঙ্গে আবির্ভূত হয়েছে। তিনি অজাত বৃত্তি ছিলেন, অবধূত ছিলেন। কাউকে সেটা খেয়ে খেতেন না। কোনো এক সময় গোবর্ধনগিরি পরিক্রমা করছিলেন। সেই সময় অজাত মৃত্যু হয়েছিলেন। তিনি খাননি। পরিক্রমা করতে করতে গোবিন্দ কুণ্ডে এসে উপস্থিত হয়েছিলেন। ক্ষুধা তৃষ্ণা আদি পরিপূর্ণতম পরিশ্রান্ত গোবিন্দ কুণ্ডে জলে নেমে স্নান করলেন। জল পান করে তৃষ্ণা শান্তি, তৃষ্ণা এবং শান্তি ডুবে গেল। তিনি একটি বৃক্ষের নিচে বসে ভগবানের নাম করছেন বসে। ওই আসল বৃত্তি ক্ষুধা হয়েছে, কিন্তু কাউকে চাইলেন না। এমন সময় একজন বালক এক ঘটি দুধ নিয়ে এসে বললেন, পুরী, এই দুধটা পান করো। পান করে তুমি এই ভাণ্ডটি ধুয়ে রাখো, আমার যাইবার সময় হয়েছে, আমি চলে যাচ্ছি। ভাণ্ডটি রেখে চলে গেলেন। পুরী সেই বালকের রূপ দেখে মোহিত হলেন। সুন্দর দেখতে ব্রজবাসী বালক, যাই পিপাসা লেগে ক্ষুধা লেগেছে, সেই এক ভাণ্ড দুধ খেয়ে ফেলে। তারপর ভাণ্ডটি তন্দুরে তুলে জলে ধুয়ে এই উপরে রেখে দিয়ে অপেক্ষা করছেন আরেকবার সে ছেলেটিকে দেখে। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল, রাত হলো, আর বালক পেল। এবার উনি সেইভাবে নাম করছেন। করতে করতে সন্ধ্যা আসেছে। সন্ধ্যা তো সেই ছেলেটি আবার এসে বলছে, পুরী, আমি ভাণ্ডার কিনতে এলাম, আর দেখো পুরী, আমি এই গ্রামে থাকি। যে যা খায় তাকে তাই দেই, এবং যে অনাহারি জেনে তাকে আমি সব খাদ্য সরবরাহ করি। কেউ বিদ্যাহারি, কেউ ফলাহারি, যে যা চায় তাই খায়। আর তোমার তুমি কাউকে খেয়ে খাও না, খেয়ে খাও না কেন? আমি এই এখানে অধিকারী, আমার নাম হচ্ছে গোবর্ধনধারী গোপাল।
এই সামনের গুহাতে বহু গাছ কাছারির মধ্যে আমাকে ঘটনা সেবক ফেলে রেখে চলে গেছে, তুমি গ্রামের লোককে নিয়ে আমাকে উদ্ধার করো। বহুদিন রোদ বৃষ্টি ঝড়ে এখানে পড়ে থাকে, বহুদিন তোমার পথ করে নিরীক্ষণ করে মাধব বলে শিশু চলে গেল। আমি তো আমার ভঙ্গ হলো আর কানতে লাগলাম যে হায় প্রভু আমার কাছে এসেছিল, বুঝ দিয়ে গেলেন। দর্শন করলাম, আর একবার দর্শন করতে চেয়েছিলাম, আসেননি, স্বপ্নে আমি কাছে পেয়ে প্রভুকে পাইলাম। পেলে তারপরে বেশি ভোর হতে গ্রামের লোককে সব ডেকে তোমাদের গ্রামের ঠাকুর গোবর্ধনধারী দেখছে ভয়ে সেবক এই গুফার মধ্যে আমাকে ফেলে রেখে চলে গেছে। গ্রামের লোক কোদাল কোড়ালি নিয়ে এসে সেই গুফাটা কেটে, গাছ কাঠ কেটে গুফাটা উন্মুক্ত করে ঝোপঝাড় সরিয়ে যখন দেখে বিশাল এক পাথর, তার মধ্যে ভগবানের মূর্তি তৈরি করা, ভারী ঠাকুর। বহু বড়সারি লোক মিলে ঠাকুরকে নিয়ে পাহাড়ে গোবর্ধনের উপরে উঠে সেখানে একটি পাথর পিছনে দিয়ে একটি পাথর উঠে দিয়ে দাঁড় করালেন ভগবান। বহু শীতল জল দ্বারা আমার কোনো সম্মার্জন করেছিলেন। প্রথমে গোবিন্দ কুণ্ডের জল ছেঁকে নিয়ে খুব ঢেলে স্নান করলেন, তারপর মুখে প্রচুর তেল, ঘি ইত্যাদি সব মাখালেন। মাখিয়ে আবার শত ঘর দিয়ে জলে মহাস্নান মহাস্নান করার পর উঠে প্রচুর ভোগ, ব্রজবাসীগণ শুনতে পেয়ে প্রচুর ভোগ নিয়ে এলেন, দধি, দুগ্ধ, কলা, সন্দেশ, এইসব ভোগ সেদিন লাগলো। প্রভাত হতেই গ্রাম জুড়ে সমস্ত ব্রজবাসীরা এসেছে, এসে উনুন জেলে রান্না শুরু করে প্রচুর রন্ধন করিলেন, সব দধি, দুগ্ধ, ভিতর এবং বহু সুপাতি অন্যের পাহাড় করলেন, লুটিয়ে পর্বতের ন্যায় করলেন, অন্ন, রুটি, লুচি, পায়াস, পিষ্ট ইত্যাদি সব ভাণ্ডে সব ভর্তি করলেন, সুপাতি ভাণ্ডেতে ভর্তি করলেন। এইভাবে প্রচুর রন্ধন করে মাধবেন্দ্র পুরী ভোগ দিলেন। দ্বিতীয় অন্নকূট প্রকাশিত ভোগ দিয়ে সন্ধ্যার সময় পুরী করিল কিছু গদ্য ভজন, সেটা যুদ্ধ থেকে। সেই দিনটা অন্নকূটের দিনই কিছু না, অন্য কয়েকটা দিন, অন্য দিন গোবর্ধন পূজার যে দিন, সেদিনে কৃষ্ণ অন্নকূট করেছে, তারপরে দ্বিতীয় অন্নকূটিটা। এইভাবে ঘটে যে তিনি আবার দুপুরে ওই কাঠি দিয়ে চারধার ধীরে উপরে ঢাকিয়ে শয়ন দিলেন। পরে সন্ধ্যার সময় মঙ্গল আরতি, সন্ধ্যা আরতি ইত্যাদি করে কিছু মিষ্টি ভরলেন। পরের দিন আবার অন্নকূট। এই অন্নকূট প্রতিদিন চলতে লাগে। ব্রাহ্মণ সমস্ত ব্রজবাসীরা একটা করে গাড়ি দিয়ে বহু গাড়ি হয়ে গেল। তারপর কোনো শেঠ মন্দির তৈরি করে দিল। এইভাবে সেবা চলতে লাগলো। একদিন স্বপ্নে বলছেন, গোপাল, পুরী আমার অঙ্গের কার নাই যা,
বহুকাল রোদে পড়েছিলাম, কিন্তু আমার অঙ্গের তাপ এখনো শীতল হয়নি। তুমি আমাকে দক্ষিণ থেকে মলাজ চন্দন নিয়ে এসে আমার গায়ে চাপাও, তাহলে আমার অঙ্গ তাপ যাবে। পুরী বয়স 90 হয়ে গেছে। সেই মলয় পর্বত পুরী কোথাও ছিল নাকি? হ্যাঁ, পুরীতে কোথাও সেই মলয় পর্বত ছিল নাকি? দক্ষিণ ভারতে আন্ধ্র, তামিল শব্দ, তারা পর্বতকে মলা মলা মলয়। মলয় মানে মলয় কেন নাম হলো? মহাশব্দের সত্তা, অহংকার, অভিমান, সেখানে গেলে সকলের অভিমান লয় হয়ে যায়। তার সামর্থ্য সেই সব পর্বত দেখলে যত বড় বীর হোক সকলে মাথা অবনত, অভিমান চলে যায়। তার সঙ্গে লড়াই দিয়ে করতে পারবে না, যুদ্ধ করতে পারবে। এই জন্য নাম মলয় হয়েছে, মলা। সেই পর্বতের উপরে যেমন মহীশূরে, সেখানে পাহাড়ের উপরে সব চন্দন গাছ, এই যে মলয় চন্দন। সেদিন একজন সেই চন্দন তো এসেছে পুরীতে আছে, পর্বতই আছে। সেখানে যেতে হয় দক্ষিণে মলয় চন্দন। পুরী থেকে মানতে হলে দক্ষিণ থেকে চন্দন, মলয় চন্দন নিয়ে সব, তাহলে আমার অঙ্গের তাপ যাবে। এই জন্য দক্ষিণ যেতে হলে তো পুরী যেতে পারে। সোজাসুজি উত্তরপ্রদেশ থেকে দক্ষিণে যাওয়া যাবে। অঘোর জঙ্গল, ভয়ানক জঙ্গল। যারা পুরী যেত বাংলা হয়ে যেতে হবে, এই পশ্চিমবঙ্গ হয়ে যেতে হবে। ওদিক দিয়ে যাওয়ার রাস্তা নেই। ঝাড়খণ্ডে মহাপুর গেছে, সনাতন সে আসলে শুধু বাঘ চতুর্দিকে দেখে না, বাঘ, হাতি, এইসব। এখানে সাধারণ মানুষ বুঝতে, তার গ্রাম নাই, এই জন্য ওখান থেকে যেত না। দক্ষিণ যেতে হলে এই দিক দিয়ে, মাধবেন্দ্র এই দিক দিয়ে হয়ে পূর্ববঙ্গ হয়ে গিয়েছিল, ঘুরে এগিয়ে গিয়েছিলেন, গিয়ে পুরীতে গিয়েছিলেন। পুরীতে যেতে ওইখানে চন্দন প্রাপ্তি হয়ে গেল। প্রচুর চন্দন আছে মলয় চন্দন, সেইটাই মলয় চন্দন। চন্দন গাছ সব ওইখানে মলয় পর্বতের পাহাড়ের উপর সব প্রচুর গাছ। এইখানে যাওয়ার আগে এখানে অদ্বৈত আধ্যাত্মিক সব পুরুলি বিদ্যালয়ের সবকে শিষ্য করে গেছি। অদ্বৈত আচার্য শিবাস অনেক শিষ্য। নিত্যানন্দ প্রভু অন্য সময় হয়েছিল। নিত্যানন্দ প্রভু ওনার শিষ্য, লক্ষ্মীবতী দীক্ষিত শিষ্য। গুরুরূপে দেখতেন না, ও গুরুরূপে দেখতেন। চৈতন্য ভাগবতাকে গুরুরূপে ভাবছেন। এইভাবে তিনি ওইখান থেকে চন্দন সংগ্রহ, 20 কিলো চন্দন আর কর্পূর আমরা ওইখান থেকে তাহলে ফিরিতে নিয়ে আর কিছু টাকা নিয়ে, 2জন লোক নিয়ে চন্দন নিয়ে এসে খিরচোলা ছিল, আগে খিরচোলা যাওয়ার সময় খিরচোলায় ওখানে গিয়েছে গোপীনাথ। তখন এখানে যাওয়ার সময় এখানে তিনি
জিজ্ঞাসা করে কী কী ভোগ লাগে, বলছে সন্ধ্যাবেলা 12টা ক্ষীর লাগে, পণ্ডিত কেলি। চিন্তা করেন যে পণ্ডিত কেলি যদি ক্ষীর একটা খেতে পেতে অর্জন করবে, আমার গোপালকে একটু ক্ষীর করে দিতে হবে। তাহলে ভাবেন যে গোপীনাথের ভোগ লাগার আগে আমরা ক্ষীর খাওয়ার ইচ্ছা হলো, অন্যায় কথা। লজ্জার ভোগ লাগা আগে পালিয়ে গেল। পালিয়ে গিয়ে তিনি শূন্য হাটে বসেছিলেন। তারপরে পূজারি ভোগ লাগিয়ে ভোগ চলে দিয়ে স্বয়ংদেব যখন চলে গেলেন, তারপরে স্বপ্নে বললেন যে মাধবেন্দ্র পুরী আছে শূন্য হাটে, যাও একটা ক্ষীর আর মুখে দিয়ে তোমার ধরার করে সেই ক্ষীরটা নিয়ে তাকে দিয়েছে। এই বলে বলছে পূজারি উঠে সে স্নান করে মন্দির খুলে দেখে ঘোড়া নিচে সে কে আছ? ভাগ্যবান মাধবেন্দ্র পুরী, তোমার আগে গোপীনাথ ক্ষীর করে এসেছি, আস। এই বলে যে আমি এখানে তখন গিয়ে ক্ষীর তার কাছে রেখে সাষ্টাঙ্গে দণ্ডবাদ করে চলে গেলেন। সেই ক্ষীরটি গোপাল ক্ষীর চুরি করে খেয়েছে, আনন্দে তো ডুবে গেলেন। ক্ষীরটা সম্পূর্ণ খেয়ে তার খিচড়িগুলো ভেঙে গরিব পাশে ভেঙে দেয়, একটা একটা খাবেন আর প্রেমে দেওয়া করবেন। গোপাল আমার জন্য, গোপীনাথ আমার জন্য ক্ষীর চোর, সেদিকে নাম হলো ক্ষীর চোরাবে। সকালে সমস্ত প্রচার হয়ে আমার মহাপ্রতিষ্ঠা হবে, তার মুশকিল হয়ে সেই রাত্রিবেলা পুরীতে গিয়ে যেতেই কে বলে দিয়েছে মাধবেন্দ্র পরিবার এসেছে, আর লোকে এসে কত সম্মান। প্রতিষ্ঠার স্বভাব হয় জগতে বিদিত, বিনা বাঞ্ছে তার হয় বিধাতা নির্মিত। প্রতিষ্ঠা এমন জিনিস যে চায় তার অপ্রতিষ্ঠা নিন্দা। এই মহাপ্রতিষ্ঠা নাম লোকে তাকে ঘৃণা। যে কোনো প্রতিষ্ঠা চায় না, শুধুই কার্য করে যায়, তার সকলেই প্রশংসা। এই জন্য প্রতিষ্ঠার স্বভাব হয় জগতে যে না মানছে তার হয় বিধাতা নেই। প্রতিষ্ঠাকামী ঘুষটা হয়। চলে গেলেন, কে বলে দিলে মাধবেন্দ্র পরিবার এসেছে। কোথা থেকে সব লোক ভর্তি হয়ে গেছে, সব প্রণাম করছে, এ করছে। আমি এসেছি এই জন্যে আমার গোপাল স্বপ্নে আমাকে বলেছে তার গায়ে চাপ যায় না, চন্দন আমার দিতে হবে। সকল পাণ্ডারা নিয়ে 20 কেজি চন্দন, চন্দন নিয়ে এলেন। আর লোকজনের চিঠি লিখে দিলেন, কিছু অর্থ দিলেন, কিচ্ছুটা চেয়ে হেঁটে রাত্রে স্বপ্নে বলছে গোপাল শোনো, আচার্য তুমি বয়স হয়েছে তোমার মনে, রাস্তায় চন্দনী আলে উনি ঝঞ্ঝার আছে, চোর ডাকাত আছে, ফেলে দেবে। অতএব তোমাকে আর কষ্ট করে আসতে হবে না, বৃদ্ধ হয়েছে। ওইখানে গোপীনাথের অঙ্গে চড়াও, আমার অঙ্গ শিখো। গোপীনাথ অঙ্গ আমার অঙ্গ এক। এইভাবে তারপর দিন এখানে বলছে গোপীনাথের অঙ্গে চন্দনী 20 কেজি চন্দন লাগানো। যতদিন লাগাবে ততদিন চলবে, ততদিন লাগানো হবে। এই জন্য 2 জন লোক দেওয়া মাইনে দেবো, সে টাকা দিয়েছে রাস্তা করবে। আর আমার সঙ্গে আছে এইভাবে চন্দন ঘষে গোপীনাথের সারাঙ্গে সমস্ত বিশ্বকাপ চাপিয়েছিলেন। চন্দন লাগার পর মাধবেন্দ্রপুরী ওইখানে কুটির করে এখানে ছিল। এইখানে দেহ রক্ষা করেছিল, ওইখানে দেহ ছিল, ওইখানে সমাধি আছে, মাধবেন্দ্র পরিবারের সমাধি। মাধবেন্দ্র পুরী আজ প্রেমের অঙ্কুর তিনি আজকে এই দিনে আবির্ভূত হয়েছে। পিতামাতা ইত্যাদি পরিচয়গুলো প্রকাশ করেন। শোনা যায় যে পূর্ববঙ্গে তার লোকেশন বাঙালি ছিল,
বাংলাদেশে বাংলাদেশে মধুসূদন সরস্বতী অনেকে ঈশ্বরপুরে এখানে হালিশহরে চৈতন্য বাবা এখানে আমি নিয়ম আই এসব ভারত আইন আর নিত্য শিবাচার্য প্রভুর আবির্ভাব শিবাচার্য প্রভু রিয়াজের জন্য অগ্রদীপের উপরে 4 খণ্ডে জ্ঞান 1441 শতাব্দীর রোহিণী নক্ষত্র বৈশাখী পূর্ণিমা পৃথিবীতে শ্রীনাচার্য প্রভু আবির্ভূত হয়েছিল। পিতা আর্য ব্রাহ্মণ গঙ্গাধর ভট্টাচার্য কাটোয়াতে মহাপুরুষ সন্ন্যাস গ্রহণ করে তিনি চৈতন্য চৈতন্য নয় পুরোপুরি উচ্চারণ করতে করতে কর্ম করছিলেন। প্রেমে মত্ত হয়ে চৈতন্য সজ্জনগঞ্জ কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভক্তদের চৈতন্য দাস চৈতন্য দাসের কোনো কামনা না থাকলেও অকস্মাৎ পুত্র কামনা হয়েছিল। তিনি আশ্চর্য হয়ে লক্ষ্মী প্রিয়া পত্নীর নাম তাকে নিয়ে নীলাচলে গিয়েছেন মহাপ্রভুর নিকট পরিত। চৈতন্যদাস ষষ্ঠী নীলাচলে যাত্রা করে প্রথম লক্ষ্মীপ্রিয়া পিতা বলরাম বিপ্রে গিয়ে জাজিগ্রামে কিছুদিন অবস্থান করেছেন। জাজিগ্রাম হচ্ছে কাটোয়া যেতে সামনে পড়ে রাস্তার পরে রেল লাইনের ধারে। নীলাচলে মহাপ্রভু চরণান্তিকে উপস্থিত হয়ে কিছু নিবেদন করলেন। পূর্বেশ্বর মহাপ্রভু অভিপ্রায় দিয়ে জগন্নাথ দেবের তার ইচ্ছা অবশ্যই পূর্ণ করবেন বললেন। তোমার ইচ্ছা পূর্ণ হবে। জগন্নাথের কি ইচ্ছা পূর্ণ করবেন ভক্তগণ যেন উৎকণ্ঠিত হয়। শ্রীমান মহাপ্রভু গোবিন্দকে দেখিয়ে বললেন চৈতন্য দাসের পুত্র কামনা হয়েছে, তার শ্রীনিবাস আমার পুত্র রচনা হবে। পুত্র আমার অভিন্ন প্রেম স্বরূপ প্রভাত ভক্তিশাস্ত্র প্রকাশ করবে। শ্রীনিবাসের গ্রন্থরত্ন সমূহ বিতরণ করবে। শ্রীনিবাস মহাপ্রভু দ্বিতীয় স্বরূপ। এই সময়ে প্রভু গোবিন্দে ডাকিয়া কহে গভীর নাদে ভাবাবিষ্ট হইয়া পুত্রে কামনা করিয়া ইয়া ব্রাহ্মণ শ্রীনিবাস নামে তার হইলেন। রূপালী দ্বারে ভক্তি শাস্ত্র প্রকাশিব, শ্রীনিবাস দ্বারে গ্রন্থ রত্ন বিতরিত। মোর শুদ্ধ প্রেমের স্বরূপ শ্রীনিবাস তারে দেখি সর্বচিত্ত বাজিল। মহাপ্রভু আদিসাগর চৈতন্য দাস প্রত্যাবর্তন করলেন। শিবমূর্তি শ্রীনাচার্য প্রভু আবির্ভূত এবং গৌরহরি পাদবন্ধ সে শিশুকে সমর্পণ। চৈতন্য দাসের শ্রীনিবাসের অন্নপ্রাশন নামকরণ চূড়াকরণ করলেন।
সংস্কার যথার্থ সম্পন্ন করিলেন। গোবিন্দ ঘোষে খণ্ডবাসী ভক্তগণের বিশেষ নরহরি সরকার ঠাকুর, রঘুনন্দন ঠাকুরের কৃপা ও স্নেহ শ্রীনিবাসমূর্তি প্রচুরভাবে বর্ষিত হয়েছে। শ্রীনিবাস মহাপ্রভু চরিতান্বিত রাধাকৃষ্ণ লীলা বৃন্দাবন ধামের কথা শ্রবণ করিবার সৌভাগ্য লাভ করেছে। সুধার করতে করতে পিতা পুত্র হয়ে প্রেমের হয়ে শ্রীনিবাসের জননী শ্রীনিবাসকে বহুবিধভাবে নাম সংকীর্তন করাতেন। শ্রীনিবাস পিতৃমাতৃ ভক্তি করে আনছেন। শ্রীনিবাস ধনঞ্জয় বিদ্যা বাচস্পতির ব্যাকরণ অলঙ্কার শাস্ত্র অধ্যয়ন করে অল্পদিনের মধ্যে শাস্ত্রের বিশেষ পারদর্শিতা লাভ করেছেন। কৃষ্ণকে পিতৃবিয়োগ হয়ে যায়। ভক্ত বিচার বিগ্রহ হয়ে শ্রীনিবাস কাতর হলেন। বহু প্রকার ভক্তগণ বহু প্রকার তাকে সান্ত্বনা দেন, জননীকে সান্ত্বনা দেন। জননীকে সঙ্গে নিয়ে শ্রীনিবাস চা খন্ডে থেকে জাজিগ্রাম ছিলেন মাতামহ। জাজিগ্রামে সে মাতামহ দিয়েছিল। শ্রীনিবাস শ্রীখণ্ডে নরহরি সরকার ঠাকুর পাঠ করতে এসে পড়িল। শ্রীমান মহাপ্রভু শীঘ্রই লীলা সম্বরণ করতে পারেন। নরহরি ঠাকুর সরকার ঠাকুর নিকট থেকে একটু ইঙ্গিত পেলেন। শ্রীমান মহাপ্রভু দর্শন জন্য অত্যন্ত ব্যাকুল হয়ে পড়লেন। যা দিগামী মাতৃ আদেশে গ্রহণ করে শীঘ্রই গৌরী ভক্তগণের সহিত শুক্লা পঞ্চমীতে নীলাচল যাত্রা করলেন। প্রতিমধ্যে মহাপ্রভু অপ্রকট সংবাদ শ্রবণ করে নিশ্চিত হলেন। রাস্তায় অপ্রকট হয়েছে মহাপ্রভু অন্তরিত হলেন। মূর্ছা ভঙ্গের পর প্রাণ থেকে সংকল্প গ্রহণ করলে শ্রী মহাপ্রভু স্বপ্নের দর্শন দিলেন। নীলাচলে যাও আদেশ করলেন। নীলাচলে পৌঁছে স্বপ্নে জগন্নাথ, শ্রী বলরাম, সুভদ্রা পার্শ্বদ মহাপ্রভুর দর্শন পেলেন। শ্রী গৌরশক্তি গদাধর পণ্ডিত গোস্বামী শ্রীনিবাসের সহিত মিলিত হয়ে পরমানন্দ সাগরে নিয়ন্ত্রিত হয়। নীলাচলে রায় রামানন্দ, পরমানন্দ, পুরী সিকিমার শ্রী সার্বভৌম পণ্ডিত, বক্রেশ্বর পণ্ডিত, শ্রী গোবিন্দ শঙ্কর ও গোপীনাথাচার্য প্রভৃতি প্রসিদ্ধ বৈষ্ণবগণ সেই শ্রীরাজ মিলিত হলেন। এদের কৃপা লাভ করলেন। লীলাচলে কিছুদিন থেকে শ্রীনিবাস গদাধর পণ্ডিত গোস্বামী নিকট শ্রীমদ ভাগবত শ্রবণ করে মোহিত হলেন। গদাধর পণ্ডিত গোস্বামী অনুজ্ঞানী লীলাচলে গৌরী করতে হবে। শ্রীমান নিত্যানন্দ প্রভু ও শ্রী অদ্বৈতাচার্য প্রভুর অপ্রকট সংবাদ শ্রবণ করে বিরহে আকুল প্রাণ ত্যাগ করবে সংকল্প করলেন। কিন্তু নিত্যানন্দ প্রভু অদ্বৈতাচার্য এবং স্বপ্নে প্রকট হয়ে তাকে সান্ত্বনা প্রদান করে প্রাণ ত্যাগ সংকল্পকে নিযুক্তি করে। নবদ্বীপে পৌঁছে শ্রীনিবাস মহাপ্রভুর বিরহে ব্যাকুল হয়ে পড়লেন। শ্রীনিবাসের এই প্রকার অবস্থা দেখে বংশী বদানন্দ ঠাকুর জগন্মাতা বিষ্ণুপ্রিয়া দেবীর নিকট প্রার্থনা জ্ঞাপন করলেন। বিষ্ণুপ্রিয়া দেবী শ্রীনিবাসকে দর্শন প্রদান ও কৃপা করলেন। বিষ্ণুপ্রিয়া দেবীর তীব্র বৈরাগ্য সহিত গৌরভজন নিষ্ঠা থেকে শ্রীনিবাস বিস্মিত হলেন। এছাড়া স্বপ্নে সচিবতার দর্শন কৃপা লাভ করলেন। শ্রীনিবাস বৈষ্ণব কৃপার আবির্ছে নবদ্বীপ, শান্তিপুর, খড়দহ, খানাপুর, কৃষ্ণনগর, শ্রীখণ্ড, গৌরমণ্ডলের সর্বত্র ভক্ত গৌরীপার্শ্বদ শ্রী নিত্যানন্দ পার্শ্বগণ সান্নিধ্যে আসিয়া আশীর্বাদ সুযোগ লাভ করে শ্রীনিবাস নিজেকে কৃতার্থ বোধ করে শ্রী মুরারি, শিবাস পণ্ডিত, দামোদর পণ্ডিত, শুক্লাম্বর ব্রহ্মচারী, গদাধর দাস, শ্রীধর, পরমেশ্বরী দাস, জাহ্নবা দেবী, বসুধা দেবী, বীরভদ্র, অভিরাম ঠাকুর, নরহরি সরকার ঠাকুর ও রঘুনন্দন ঠাকুর সকলেই শ্রীনিবাসে কৃষ্ণ প্রিয়বিহল অবস্থা দেখে বৃন্দাবনে যাবার জন্য উপদেশ পেলেন। শ্রীনিবাস বৃন্দাবনে যাবার জন্য ব্যাকুল জননী দেবীর নিকট উপনীত হয়ে তার অনুমতি প্রার্থনা করলেন। জননী পুত্রের ব্যাকুলান্তকরণ দেখে অনুমতি দিলেন। শ্রীনিবাস অগ্রদ্বীপ, কাটোয়া, মৌলেশ্বর, 1 ধাম, কাশী, অযোধ্যা
प्रयाग दर्शन में बहुदिन बादे ब्रजे से पहुंचा। सनातन गोस्वामी आश्चर्य पंडित गोस्वामी रघुनाथ भट्ट गोस्वामी অকপট হয়ে গেল। তখন কি অবস্থা, এখানে আসার মাত্র ব্রজে এসে শ্রী গোস্বামী, সন্ত গোস্বামী, কাশ্যপ পণ্ডিত যারা রঘুনাথ ভট্ট গোস্বামী সব মহাপুর চলে যেতে রাস্তা, যেখানে যাচ্ছে সেখানে অপরাধ হয়ে গেছে, কোথাও আর দর্শন দিচ্ছে। কেবল রঘুনাথ দাস গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী ও শ্রীদীপ গোস্বামী তিনজন খবর আছে। গোস্বামীকে দর্শন কৃপালাভ করে পরম ধন্য হয়ে শ্রীনিবাস গোপাল ভট্ট গোস্বামী নিকট দীক্ষিত হয়ে শ্রী গোস্বামী পাদের আশ্রয়ে শাস্ত্র অধ্যয়ন করতে লাগলেন। শ্রী গোস্বামী স্নেহাসক্ত হয়ে শিবাসকে নিজ আরাধ্য শ্রী দামোদর রাধাদামোদরের পাদ হতে সমর্পণ করেছেন। শ্রীনিবাস রাধাকুঞ্জ শ্রী দাস গোস্বামী, শ্রী কবিরাজ গোস্বামী মিলিত হয়ে তাদের কৃপালাভ করেছিল। দীপ গোস্বামী শ্রীদাসের উজ্জ্বল শ্লোক ব্যাখ্যা শুনে পরম শঙ্কর লাভ করেছেন। শ্রীদাসকে আচার্য নরতঙ্গে ঠাকুর বিধি কৃষ্ণদাসকে সামান্য পদবী দান করেছেন, প্রভু দান করেছেন। শ্রী গোস্বামী নির্দেশ শ্রীরাচার্য প্রভু সিদ্ধ গৌরপাশক রঘুরা রাঘব গোস্বামী সেই মথুরামণ্ডল পরিক্রমা দর্শন করেছেন। জীব গোস্বামী প্রভু বৈষ্ণববৃন্দের আদেশক্রমে গরু গাড়িতে মথুরা ঘনান্ডবেত্রী প্রদত্ত সম্পুটে যে নূতন সিন্ধু তার মধ্যে ভর্তি করে অপূর্ব গোস্বামী রচিত অমূল্য গ্রন্থ সিন্ধু আচার্য প্রভু সনাতন প্রভু অগ্রহায়ণ শুক্ল পরিত্রাণ তীরে গৌরদেশের করে যাত্রা করেছেন। বিপার শঙ্কর দীর্ঘবৎ বিক্রম করে যখন তারা হিন্দু রাজ্য বন বিষ্ণুকে এসে পৌঁছায়, তখন তারা কতটা নিশ্চিত হয়েছেন যে এখানে হিন্দুরা আছে, কোনো ভয় নেই। আর সেভাবে সর্বত্রই প্রচারিত হয়েছে একজন মহান বহুমূল্য ধর্মরত্ন নিয়ে পুরী যাচ্ছে। বন বিষ্ণুপুরে দস্যু রাজা বিধানী সেই গণিতার আদেশে আত্মনির আদেশে গ্রহণ করে সত্য কিনা জিজ্ঞাসা, হ্যাঁ গাড়ি পূর্ণ ধন রত্ন পূর্ণ, এটা সকট নিয়ে সকটে গ্রন্থার্থী পেটিকা গ্রন্থ হচ্ছে রত্ন পেটিকা আছে, গাড়ি পূর্ণ ধনরত্ন মহাজনী আছে। বিমাই রাজাকে বিরাহাম্বী রাজাকে প্রাণে মানা মেরে ধনরত্ন অপরাহন করে দস্যুকে পাঠিয়ে দিলেন। দস্যুগণ করছে আদিষ্ট হয়ে কার্যসূচিকে চণ্ডী পূজা করে তারপর গুপ্তচর পাঠিয়ে জানতে পারলে যে তার ধনরত্ন এনেছে। তার আহারাদি পর শান্তি নির্যাতিত হয়েছে। দস্যুগণ সেই অবস্থায় চণ্ডীর কৃপায় সুবর্ণ সুখে বুঝে গ্রন্থ সম্পর্কে বহু রত্ন সম্পূর্ণ মনে করে অপহরণ করে নিকটে পৌঁছাইলেন রাজার কাছে। রাজা বিশাল পেটিকার দর্শন বহু রত্ন পেয়েছে মনে করে পরম বিলাস চলেন, কিন্তু সম্পূর্ণ খুলিয়া দেখেন সেখানে শুধু গ্রন্থ। আশ্চর্য হলেন, গ্রন্থ রত্ন দর্শন তার চিত্ত নির্মল হল। রাজা গরিলাকে বললেন তাহার বর্ণনা তো ঠিক হয়নি। গরিলা বলে যতবার দুনিয়াছি অমূল্য রত্নই দেখেছি, আচার্য ব্যাপার কি করিয়া মিথ্যা হইলে বুঝতে পারছি না। আশ্চর্য হয়ে চিন্তা করেন যে কী করে মিথ্যা হলো, বর্ণনা তো মিথ্যা হয় না। স্বপ্ন নিয়ে গ্রন্থাচার্যের দর্শন, অনুতপ্ত হয়ে রাজা গ্রন্থাচার্যের দর্শনের জন্য ব্যাকুল হয়ে স্বপ্ন নিয়ে গ্রন্থাচার্যের দর্শনকে আসে। শ্রীরাচার্য প্রভু নরোত্তম ঠাকুর ও সমান্য প্রভু প্রাতকালে উত্তরে গ্রন্থরত্ন সন্ধান না পেয়ে প্রাণ থেকে সংকল্প করে স্থানীয় অধিবাসীগণ বৈষ্ণবাচার্যকে দুঃখ দেখে দস্যু রাজা বিহাম্বির দ্বারা এই কার্য হইয়াছে অনুমান করে রাজাকে তিরস্কার করতে লাগলেন। লোক পরম্পরায় শ্রীরাচার্য প্রভুর একজন ব্যক্তির মাধ্যমে জানতে পারলেন যে বিষ্ণুপুরের রাজার দ্বারাই উক্ত কার্য হয়েছে।
গ্রন্থটি সন্ধান পাওয়ার সম্ভাবনা আছে। উচ্চ সম্ভাবনার কথা শুনে পরে গ্রন্থরত্ন পাবার আশায় প্রভুর প্রায় প্রাণ ত্যাগ সংকল্প ত্যাগ করে শ্রীমাচার্য গুরু গ্রন্থরত্ন সন্ধানের জন্য জ্ঞান বিষয় থেকে গেলেন। তাদের বলে তোমরা চলে যাও বিদেশে। শ্রীমাচার্য প্রভু বিষ্ণুপুরে থাকাকালে কৃষ্ণবল্লভ নামে একজন ব্রাহ্মণ সন্তানের নিকট জানতে পেরে রাজা বিহাম্বীর শ্রীমদ ভাগবত শ্রবণের বিষয়ে আগ্রহযুক্ত। প্রত্যহ শ্রীমদ ভাগবত শ্রবণ করে থাকেন। শ্রীনারায়ণাচার্য প্রভুর একদিন সে স্থানে রাজা প্রত্যহ ভাগবত পাঠ শ্রবণ করেন। তাই ওই ব্রাহ্মণকে উপস্থিত হলেন। রাজা তৎসঙ্গে শ্রীনারায়ণাচার্য প্রভু পরম ভাগবতত্ব পরিচয় দিয়ে তার পাঠ মহাপুষোচিত সর্বলাবণ দর্শন করে বিস্মিত আকৃষ্ট হলেন। রাজা তার নিকট শ্রীমদ ভাগবত শ্রবণ ইচ্ছা করেন। শ্রীনারায়ণাচার্য প্রভু গ্রন্থরত্ন উদ্ধারক কর্মসূচির উদ্দেশ্যে যাতে স্বীকৃত হলেন, সেই দিন হতে প্রত্যহ শ্রীমদ ভাগবত পাঠ করতে লাগলেন। শ্রীনারায়ণাচার্য প্রভু নিকট শ্রীমধুর কণ্ঠে শ্রীমদ ভাগবত অপূর্ব ব্যাখ্যা শ্রবণ করে রাজা মোহিত হয়েছিলেন। শ্রীনারায়ণাচার্য শ্রীমদ ভাগবত পাঠ ও কীর্তন শ্রীমদ নরোত্তম ঠাকুর শ্যামানন্দ গুরু মুখপাত্র কীর্তনের দ্বারা প্রচার করেছিলেন। তাদের কীর্তনের বিশেষ সুর ছিল, যাহা শুনিলেই চিত্ত আকৃষ্ট হইত, নারমন নাচি উঠল। ও তখন যায়নি, সঙ্গে গিয়েছিল। শ্রীরাচার্য প্রভু নরোত্তম ঠাকুর শ্যামানন্দ প্রভু জানেন সুদের নাম সুদের যথার্থ মনোহর সাই নরানহাটি রিনেট বিহামকে রাজা শ্রীরাচার্য প্রভুর অবস্থিতি যেন একটি নির্জন আবাস স্থান নির্দিষ্ট করিয়া দেন। একদিন উক্ত নির্জন আবাস স্থানে শ্রীরাচার্য প্রভু বিহামী তাদেরকে একাধিকে গোস্বামীগণের রচিত গ্রন্থ সমুদ্র প্রকাশে ও তার অপহরণে পূর্ণ বৃত্তান্ত আনুকূল্যই শোনালেন। বিভাণ্ডীর রাজা উহা শুনে নির্যাতিত অপকার্যের জন্য অত্যন্ত অনুতপ্ত হলেন। গ্রন্থরত্নের সম্পত্তি শ্রীরাচার্য প্রভুকে সমর্পণ করেন। শ্রীরাচার্য প্রভু গ্রন্থরত্ন সঙ্গে সঙ্গে বৃন্দাবন শ্রী নরোত্তম ঠাকুর শ্যামানন্দ প্রভু যেখানে সেই স্থানে লোক মারফত উক্ত সংবাদ প্রেরণ করেন। সহসা বিহাম্বী রাজার পরিজন বর্গ সকলেই শ্রীনারায়ণাচার্য প্রভু নিকট দীক্ষিত হলেন। এমনও একটা শব্দ হয় সেবায় জীবন উৎসর্গ বিহাম্বী দীক্ষা নাম হইল শ্রীচৈতন্য দাস। শিবাচার্য প্রভু কিছুদিন বাদে বন্দিশুর থেকে জালিগ্রামে মাতামহের স্থানে আসিলেন। তথা থেকে কাটোয়ার নবদ্বীপ প্রভৃতি স্থানে ভ্রমণ মহিন্দ্র শ্রীনারায়ণাচার্য খণ্ডবাসী নারী সরকার ঠাকুর বিশেষ অনুগত ভক্ত ভগবদ্ভক্ত জননীর প্রতি ভক্তিপরায়ণ অনুভব ছিলেন। বিবাহের জন্য জননীদেবী ব্যাকুল হয়ে শ্রীরা নরহরি সরকার ঠাকুর তাহার জানতে পেরে শ্রীনারায়ণাচার্য প্রভুকে বিবাহের জন্য আদেশ করেন। শ্রীনারায়ণাচার্য প্রভু বিবাহের জন্য স্বপ্নে অদ্বৈতাচার্য নির্দেশ প্রাপ্ত হয়েছেন। শ্রীনারায়ণাচার্য প্রভু মনে মনে লজ্জিত হয়ে অদ্বৈতাচার্য প্রভু জননী দেবী ও সরকার ঠাকুরের আদেশে লঙ্ঘন করতে সমর্থ হলেন না, বিবাহের স্বীকৃতি দিলেন। শ্রী গোপাল চক্রবর্তী মহাদেব ভক্তিমতী কন্যা শ্রী ঈশ্বরী দেবীর সহিত বিবাহ সম্পর্ক। সেখানে মহাপ্রভু ভক্তগণের অতিমাত্র চরিত্র বিশিষ্ট সাধারণ বুদ্ধিতে বোঝা খুবই কঠিন। ভক্ত ভগবানের একান্ত শরণাগত ব্যক্তি তাদের কৃপায় তাদের মহিমা কিন্তু সমর্থ। অতঃপর শুনে আচার্য প্রভু পণ্ডিত গোস্বামী রচিত গ্রন্থসমূহ তাৎপর্য শিক্ষককে ঘুরে জন্য কিছুদিন অধ্যাপনা কার্য করলেন। শ্রী আচার্য প্রভু অন্যতম প্রধান শিক্ষক খণ্ডবাসী চিরঞ্জীব সিং পুত্র রামচন্দ্র কবিরাজ আর রামচন্দ্রের কবিত্ব সন্তুষ্টের কবিরাজ উপাধি প্রদান করেছেন। যা নরোত্তম ঠাকুর রামচন্দ্র কবিরাজের বিশেষ ঘনিষ্ঠ বন্ধু। দয়া করো শ্রী আচার্য প্রভু শ্রীনিবাস রামচন্দ্র সঙ্গবায়ু নরোত্তম দাস শুক্লাম্বা ব্রহ্মচারী শ্রী গদাধর দাস নরহরি সরকার ঠাকুর প্রকট লীলা সংবরণ করলেন এবং লীলার কথা অপ্রকট হলেন। শ্রীরাচার্য প্রভু পুনঃ বিরোহার একটু হয়ে বৃন্দাবনে গিয়েছিলেন। তথা শ্রী গোপাল ভট্ট গোস্বামী, ভূপত গোস্বামী, শ্রী রঘুনাথ গোস্বামী, শ্রী জীব গোস্বামী সহিত তাদের সাক্ষাৎকার হয়েছিল।
গোস্বামীগণের স্নেহপূর্ণ বাক্যে শুনে আচার্য প্রভু বিরহ সন্তপ্তার্যে শীতলে রামচন্দ্র কবিরাজ সমান্য প্রভু ব্রজে শ্রীনিবাস আচার্য শুনে লিখবেন বিদ্যামাসের প্রত্যেকবেলাতে শ্রীনিবাচার্য কাঠপাড়ায় ছিল দাস দাসের শিখণ্ডে শ্রী নরহরি সরকার তারপরে কাঞ্চন গড়িয়াতে শ্রী বিজয় হরিয়া আচার্যের বিরহ মহোৎসবে যোগদান করেছে শ্রীনিবাচার্য প্রভু কাঞ্চন গড়িয়াতে বুদ্ধিগ্রামে পদার্পণ করলেন রামচন্দ্র কবিরাজ গোবিন্দ কবিরাজ বিপুল সম্বর্ধনায় অবস্থা করে ছিলেন রঘুনাথ গোস্বামী নির্দেশ নামে সেটা দর্শন ঠাকুর বৃন্দাবন হতে খেতুরিকে প্রত্যাবর্তন করলে সেই সময় ফাল্গুনী পূর্ণিমা তিনটে খেতুর শশীজন দিয়ে সংকীর্তন সহজে শ্রী গৌরাঙ্গ বল্লভীকান্ত শ্রী ব্রজমোহন শ্রীকৃষ্ণ রাধাকান্ত রঙ্গরমন প্রবৃত্ত হয় শ্রীনাচার্য কবি কৃপাণী মহাশিবের পূজা মহাশিবকে সুফল করে উত্তা মহানবী স্থানে জাহ্নবা দেবী উপস্থিত ছিল জাহ্নবা দেবী যখন শ্রী ব্রজে ব্রজমন্ডল দর্শনার্থে শ্রী গৌরদেশে প্রত্যাবর্তন করেছিলেন সেই সময় কাটোয়াতে শ্রীনাচার্যকে জাহ্নবা দেবীর দর্শন লাভ করেছেন এবং তাকে রাজিগ্রাম দিয়েছেন ভীমাচার্যকে শ্রী নরোত্তম ঠাকুর ছিল ও শিষ্য রামচন্দ্র কবিরাজ সঙ্গে নিয়ে নববিধা ভক্তির পিছনে নবদ্বীপ ধাম পরীক্ষা করেছে রঘুনাথ ঠাকুরের প্রিয়ভাগ হলেন শ্রীনাচার্য প্রভু পুনঃ বিরহ সাগরে নিমন্ত্রিত শিখণ্ডে রেয়া বিরহ উৎসব যোগদান করিলেন বিরহ উৎসবান্তে তিনি শিখণ্ড থেকে বিরহ ব্যাকুল হয়ে জাতি মাসিনের পরে কোথা থেকে বন বিষ্ণু করিলেন এরা বীরহান্ডে তাহার পরিজন বর্গ বিষ্ণুপুরবাসী ভক্তবৃন্দ শ্রীনাচার্য তারপরে পরম উল্লসিত এখানে ছিল শ্রীনাচার্য প্রভু শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কর্তৃক স্বপ্নাদিষ্ট হয়ে রাঘব চক্রবর্তীর কন্যা শ্রী গৌরাঙ্গ প্রিয়া দেবীকে বিবাহ করেন এদিকে রাঘব চক্রবর্তীও তাহার স্বধর্মের শ্রীযুক্ত মাধুরী দেবী তাদের কন্যাকে সৎপাত্রস্থ করবার জন্য ব্যক্তি হয়ে উঠল তারও স্বপ্নাদিষ্ট হয়ে শ্রীনাচার্য প্রভুকে কন্যা সমর্পণের জন্য শ্রীনাচার্য প্রভু পুনঃ আদিষ্ট হয়ে দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করলেন শুদ্ধ ভক্ত ভগবানের ইচ্ছা পূর্তি ব্যতীত অন্য কোনো বিজ্ঞ না থাকা তাদের ইচ্ছা পূরণের জন্য তারা সব কিছু করতে সর্বদাই প্রস্তুত তাদের এইসব কার্যে প্রাকৃত কামগন্ধ নেই যেমন মহাপুরুষ সত্যাবিষ্ট অবতার শ্রীনাচার্য প্রভু অলৌকিক চরিত্রে তার কৃপা ব্যতীত কেউ বর্ণনা করতে পারে এটা ছিলেন ধর্মাচার্য প্রভু মহাপ্রেমিক ছিলেন মহাপ্রভু তাকে সমস্ত প্রেম দিয়েছিলেন শ্রীনাচার্য প্রভু একবার আবার বৃন্দাবন যাওয়ার জন্য রামচন্দ্র কবিরাজকে বললেন চলো আমার সঙ্গে আমি এবার বৃন্দাবন যাবো সঙ্গে নিয়ে বৃন্দাবন গেলেন বৃন্দাবন গিয়ে সেইখানে অক্ষকরণে সেইখানটা সমাধি আছে রামচন্দ্র কবিরাজ তার সঙ্গে এইভাবে দুই শিষ্য উভয়ই তীর্থধাম প্রাপ্ত হয়েছে আর পরমেশ্বরী দাস কে গোপাল ভট্ট পরমেশ্বর দাস ঠাকুরের প্রিয় ভাব নামনা অর্জুন সদা প্রাজ্য দাস ও পরমেশ্বর গৌর গণতন্ত্রিকারী দ্বাদশ গোপালের অন্যতম অর্জুন সভা পরমেশ্বর দাস ঠাকুর বৈদ্য বলে আবির্ভূত হয়েছিল যার শ্রীপাদ আটপুর ওই স্থানের পূর্ব নাম ছিল বিষখালী স্থানীয় হাওড়া আমতা রেল লাইনের চাপাডাঙ্গা শাখার আটপুর স্টেশনের নিকটে বর্ধমান রাজা তেজ বাহাদুরের দেওয়ান পরলোকত কৃষ্ণরাম মিত্রের স্থাপিত শ্রী রাধা গোবিন্দের প্রাচীন মন্দিরের নিকটে আপনার সন্ন্যাস গ্রহণের পর শ্রীমান মহাপ্রভু প্রেমমত্ত হয়ে
শ্রী বৃন্দাবনের দিকে ধাবমান হয়েছিলেন শ্রীমান মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর চাতুরী ক্রমে শান্তিতে অদ্বৈতাচার্য দিয়ে আনিত হয়েছিল। তথা শ্রী সতীমাতা ও নবদ্বীপবাসী ভক্তগণের সহিত শ্রীমান মহাপ্রভু মিলিত হন। সতীমাতা ও ভক্তগণের ইচ্ছাক্রমে নীলাচল থাকতে স্বীকৃত হয়ে ছত্রভোগ নিত্যানন্দ মুকুন্দ জগন্নাথ পরম দামোদর নীলাচলে ছুটি দিয়েছেন। বৃন্দাবন যাবার জ্ঞানের বলে নীলাচল হতে প্রথমবার শোভাযাত্রা করলেন। সেইবার শ্রীমান মহাপ্রভু বৃন্দাবন যার হল না, পানিহাটি কুমার হট কুলিয়া রামকেলি কানাইশ্বর নাকশালা শান্তিপুর প্রভৃতি কাল পুনরায় নীলাচলে প্রত্যাবর্তন হয়ে প্রত্যাবর্তন। শ্রীমান মহাপ্রভু বৃন্দাবন যাবেন শুনে শিকানন্দ ব্রহ্মচারী মানুষে পদ নির্মাণ করেছিলেন। কানাইশ্বর নাট্যশালা পর্যন্ত এসে থেমে গেলেন। বুঝলেন এইবার শ্রীমান মহাপ্রভু যাবেন না। কানাই নাটশালা থেকে ফিরিয়া মহাপ্রভু বৃন্দাবন যাওয়ার লক্ষ কোটি লোক তার সঙ্গে চলেছিল। কানাই নাটশালা পর্যন্ত শ্রীমান মহাপ্রভু সনাতন গোস্বামী চিন্তা করে রামকেলি গ্রামে সনাতন গোস্বামী বলেছিল, যার সঙ্গে চলে এই লোক লক্ষ্য করি বৃন্দাবন যার তার নহে পরিবার। কানাই নাটশালা প্রত্যাবর্তন করলেন। নীলাচলে শ্রীমান মহাপ্রভু শান্তিপুরে সে অদ্বৈতাচার্য দিয়ে জুটিয়েছেন। এইবার নীলাচলে যাওয়ার পথে সঙ্গী ছিলেন বলভদ্র ভট্টাচার্য পণ্ডিত শ্রী দামোদর গয়া হইতে প্রত্যাবর্তনকালে শ্রীমান মহাপ্রভু কানাই নাটশালা দ্বিভুজ মুরলীধর শ্রীকৃষ্ণের অপরূপ রূপ দর্শন করেছেন। সেই মূর্তি শ্রীমান মহাপ্রভুকে আলিঙ্গন করে অন্তর্হিত হয়েছিল। শ্রী নীলাচল প্রত্যাবর্তন করতে শ্রীমান নিত্যানন্দ প্রভু নিজ মূর্খ পরিচিত সকলকে উদ্ধারের জন্য গৌরদেশে যাবার আদেশ দিয়েছেন। নিত্যানন্দ প্রভু নিজগণ সহ গৌরদেশে যাত্রা করে সেই সময় রামদাস, গদাধর, ঘুণাথ, বুদ্ধ, কৃষ্ণদাস, পণ্ডিত পরমেশ্বরী দাস, পুরন্দর প্রভু সকলেই নিত্যানন্দ প্রভু সহিত ছিলেন। নিত্যানন্দ পাঁচশোটা চৈতন্য নিত্যানন্দ প্রভু পাঁচশোজনের বিভিন্ন প্রকারে ভাবের প্রকাশন শ্রী চৈতন্য ভাগবতের বইতে আছে। কৃষ্ণদাস, পণ্ডিত পরমেশ্বরী দাস, পুরন্দর পণ্ডিতের পরমূল্যা নিত্যানন্দ স্বরূপের যত আত্মগণ নিত্যানন্দ সঙ্গে সঙ্গে করিলেন। অথিশীলিতে নিত্যানন্দ মহাশয় সর্বপার্শ্বদাকে করিয়া প্রেম হইয়া প্রেম সবার হইয়া আত্ম বিস্মৃতি অত্যন্ত তার দেহ কত হবে নাই লাগবে। কৃষ্ণদাস পরমেশ্বরী দাস দুইজন গোপাল ভাবে হই হই করে গণেশ দাস, নিত্যানন্দ দাস লীলাপুষ্পে একজন প্রধান পার্শ্বদ। নিত্যানন্দের জীবন সদৃশ্য ছিলেন চৈতন্য ভাগবত অগ্রখণ্ডে পঞ্চমধ্যায়ে এই বর্ণিত। নিত্যানন্দ জীবন পরমেশ্বরী দাস যার বিগ্রহ নিত্যানন্দ বিকার আটপুরে পরমেশ্বরী দাসের সহিত সুবিগ্রহ শ্রীমান মহাপ্রভু প্রকাশিত এই প্রমাণবাদ পায়। পুরন্দর পণ্ডিত পরমেশ্বরী দাস যার বিগ্রহ চন্দ্রের কথা সত্তরে ধাই আইলেন সেইক্ষণে প্রভু দেখি প্রেম দিকে কানে দিয়ে নিত্যানন্দ জানাবাদে খেতুরি মহোৎসব বহু গান শ্রী পরমেশ্বরী দাস ঠাকুর সঙ্গে ছিলেন। এইরূপ বর্ণনায় ভক্তি রত্নাকরে পাওয়া যায়। গৌরাঙ্গ নকরি কৃষ্ণ দাস দামোদর শ্রী পরমেশ্বরী বলরাম বিজয় মুকুন্দ দাস বৃন্দাবন আদি করি এ সবার শহর সুখে চলেন ঈশ্বর। পরমেশ্বরী দাস ঠাকুর শ্রী জানবতার সঙ্গে ব্যবধানে গমন করেছিলেন। তার কৃপায় বৃন্দাবনের গোপনীয় গোপনাথের সহিত শ্রী রাধিকার মিলন দর্শন করে প্রেমান্বিত হইলেন। জন্মনাথের আদেশ যিনি নাট করেছে রাধা গোপীনাথ বিগ্রহ প্রকাশ প্রতিষ্ঠা করেন। তা আটপুর গ্রামের শীঘ্র করি যাও তথা রাধা গোপীনাথের শুভ প্রকাশ হোক। ঈশ্বরী আজ্ঞার প্রেমী শ্রী পরমেশ্বরীরা রাধা গোপীনাথ সেবা করে যান। শ্রী পরমেশ্বরী দাস ঠাকুর কিছুকাল ফল হয়ে বৃন্দাবন হতে আগমন আরে পুরী জেলার বড়গাছা গ্রামে অবস্থান করেছে। যার নরোত্তম ঠাকুর খর্ধে আসলে তিনি তাকে পুরী রাস্তার বিবরণ প্রদান করেছেন। পরমেশ্বরী দাস ঠাকুরের স্মরণে কৃষ্ণ ভক্তি লাভ হয়। এইরূপ মহিমা কথা চৈতন্য লিখিত। পরমেশ্বরী দাস নিত্যানন্দেই স্মরণ কৃষ্ণ ভক্তি পায় তার যে করে স্মরণ। পরমেশ্বরী দাস ঠাকুরের অলৌকিক শক্তি ছিল। কোনো এক সময় হুগলি জেলার শ্রীরামপুরের নিকট আখনা মহেশ গ্রামে শ্রী কমলাকর পিপ্পলাই শিবাজি হরিনাম সংকীর্তন হয়েছিল। শ্রী পরমেশ্বরী দাস ঠাকুর তথায় দেবে নৃত্য করতেছিলেন।
উচ্চ সংকীর্তন ইত্যাদি দেখে কতগুলি পাষণ্ড ব্যক্তি গাত্রদাহ বস্তু এরা কীর্তন স্থানে কলঙ্কিত ভক্তগণকে সাহায্য করবার জন্য এই নিত্য শিয়ালকে এই কীর্তনের মধ্যে নিক্ষেপ করে দিল। মরা শিয়াল একটা পড়েছিল, তিনি নিয়ে এসে তাদের গা যা দিল সেখানে ছিল। কিন্তু বৈষ্ণব তাকে পরমেশ্বর দাস থাকে সংকীর্তে বন্দনা করলেন না, তার সংকীর্তের প্রভাবে মৃত শিকার জীবিত হয়ে কীর্তন করতে লাগে। মহাপ্রভু আসলে অপূর্বময়, যারা চারধারে সে মাঠে ফেলে চারধারে কীর্তন করছে, হরিনাম সংকীর্তন করে সে চিন্ময় নাম চেতন নামে সেই মৃত শিকার চেতন হয়ে উঠে সেই কৃষ্ণ কৃষ্ণ বলে নাচতে হবে। দেখিয়া সকলে বিস্মিত পরমানন্দে নিমগ্ন হল। পরমেশ্বরী দাস বন্দী সাবধানে শিগালে লোয়াই নাম নাম শিগালয় সংকীর্তন স্থান মন্দিরের সম্মুখে একসঙ্গে দুটি বিশাল বকুল বৃক্ষ, একটি কদম্ব বৃক্ষ বিরাজিতা। তদুভয়ের মধ্যপ্রদেশে পরমেশ্বর দাস ঠাকুরের সমাধি ও তদুপরি কৃষ্ণাঞ্চ এই বকুল বৃক্ষ দুটি পরমেশ্বর ঠাকুরের সমাজের তাই শাখা হইতে বর্তমানে বৃক্ষালয় উৎপন্ন হয়েছে। প্রবাদ প্রতি বছর কদম্ব বৃক্ষে একটি ফুল হয়, তার দ্বারা সে বিগ্রহের চরণে পূজা হয়। বৈশাখের পূর্ণিমার তিথিতে তিনি পরমেশ্বর ঠাকুর। হুগলি জেলায় হ্যাঁ, আমরা পরিক্রমার সময় সেখানে গিয়েছি। পরমেশ্বর দাস ঠাকুর অনেক দূর দূর সব এইভাবে আজকে এই তিন শ্রী মাধবেন্দ্রপুরী তিন মহাপুরুষের দুজনের আবির্ভাব একজনের প্রভাব। আমরা না আমাদের গাড়ি থেকে থেকে হেঁটে বিভিন্ন জায়গায় একটা জায়গায় আস্থানা করে ঘুরে ঘুরে হেঁটে প্রত্যেকটা ওনার ওই শিকারে যেটা খুঁজে দিয়েছিল অনেকটা ওই শঙ্কর সম্পর্ক যখন নিয়ে গিয়েছিল সব এইভাবে তিন মহাপুরুষের যে চরিত্র, এই চরিত্র শ্রবণ করলে চিন্তা করলে মহাপুরুষ কৃপা অবশ্য না যা হবে। এই তিন মহাপুরুষ আমাদের সন্ধান তাদের কৃপায় গুরু ভক্তি নিত্যান্ত ভক্তি এবং গুরুপাদ আশ্চর্য আধার আমাদের সেবা লাভ হয়েছে। আর বিভিন্ন রাজ্যে মধ্য পূর্ণিমা সুন্দর শরীর বিহার, শরীর বিহার তো চলছে। এই চন্দন যাত্রা উপলক্ষে বিভিন্ন জায়গায় এই শরীর বিহার বিশেষ করা তো বিভিন্ন প্রতিনিধি জগন্নাথের এই চন্দন পুষ্করিণীতে নরেন্দ্র সরোবর প্রতিদিন শরীর বিহার এভাবে কি বছর কিভাবে করছি জানি না, বলবে তার শরীর বিহার। আজ বুদ্ধ পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা সাধারণ লোকের বুদ্ধ সম্বন্ধে এই বুদ্ধকে ভগবান বুদ্ধ বলে মনে করে, বুদ্ধ না। এই বুদ্ধ হচ্ছে সাক্ষ্য সিংহ সিদ্ধার্থ, এই বুদ্ধের জন্ম। ভগবান বুদ্ধ তার আবির্ভাব কোন দিনে তা জানা যায়। তিনি আবির্ভূত হয়েছেন গয়া, তিনি আবির্ভূত হয়েছেন নেপালে, নেপালে লুম্বিনী গ্রামে। লুম্বিনী গ্রামে আবির্ভূত হয়েছিলেন ইনি
অঞ্জনার পুত্র হয়েছিলেন ভগবানের অবতার, মাতার নাম ছিল অঞ্জনা। নিকট প্রদেশে গিয়া গয়াতে আর যুদ্ধ হয়েছিল। তিনি এই যে যজ্ঞ স্মার্ত মতে শ্রুতিশাস্ত্রে এবং বেদের যে উদ্দেশ্য যজ্ঞের বিধান করেছিলেন, সেই যজ্ঞেতে পশু বলির ব্যবস্থা ছিল। যজ্ঞেতে বিষ্ণুর উদ্দেশ্যে, ভগবানের উদ্দেশ্যে যজ্ঞাহুতি হবে, তাতে বলি হিংসা এর প্রবর্তনের অর্থটা। এর অর্থ হচ্ছে যজ্ঞেতে বিদ্যাহুতি হয়, সেই জন্য অনেক সমস্ত ভৈরব এবং নানা যজ্ঞের বিরোধকারী অনেক যজ্ঞভঙ্গকারী সব দেবতা আছে বা ভূত প্রেতাদি আছে, যজ্ঞের ফল ব্যর্থ করতে। কিন্তু তাদের সন্তোষ করার জন্য ওই বলি ব্যবস্থা, তাদের সন্তোষ করার জন্য তারা বিঘ্ন করবে না, তাদেরটা প্রাপ্ত হয়ে তারা বিঘ্ন করছে না, এই উদ্দেশ্যেই যজ্ঞের ব্যবস্থা। অহিংসা সর্বভূতানে বেদের কথা, হিংসা করে হিংসাটা যজ্ঞের সঙ্গে আলোচনার জন্যে যদি কিছু হিংসা হয় সেটা তারা করতে বাধ্য, তো যজ্ঞ বিঘ্ন যাতে না হয় সেই জন্যে যজ্ঞের দ্বারা দেবতারা সন্তোষ হবে, দেবতা সন্তোষ হলে জগৎ সুন্দররূপে পালিত। এই জন্যে যজ্ঞেতে যজ্ঞ করার বিধান আছে, শাস্ত্র দিয়েছে, বিশেষ করে বেদি যজ্ঞের। কিন্তু যজ্ঞের যে বলি একটা ওই উপদেবতা ইত্যাদি তাদের সুখের জন্য ঘুরতে ভৈরব হয়, তাদের জন্য একটা ব্যবস্থা করা হয়েছে, তারা সন্তোষ থাকে, যজ্ঞ হবে। একসময় সেই বলি ব্যবস্থা ছিল, সেই বলি ব্যবস্থাটা বিকৃত হয়েছিল, কালক্রমে সব যেমন বিকৃত হয় সেই রকম বিকৃত হয়ে কেবল পশু মাংস খাওয়ার আর ছিলাকে যজ্ঞ মাংস খায়। সেই জায়গায় সে ভগবান দেখলেন যে যজ্ঞের দ্বারা জগতের মঙ্গল হবে, মানুষ যে তার কুপ্রবৃত্তি, কুপ্রবৃত্তি ভোগ প্রবৃত্তি সীমিত করে নিষ্ক্রিয় হয়ে সংসার মুক্তি লাভ করবে, তাদের জন্য যজ্ঞের ব্যবস্থা করবে। কিন্তু সেখানে প্রচুর হিংসার দ্বারা মাংস ভোজন করা বিপরীত হয়ে গেছে। যে পশুত্ব থেকে মনুষ্যত্ব লাভ করে দেবত্ব লাভ, ঈশ্বর দেবত্বে যাওয়ার জন্য যাবতীয় বেদের ব্যবস্থা হচ্ছে কর্ম কর্ম শ্লোকটা কি কর্মায় বিধত্তি অবলম্বনা পরোক্ষ বাদবেদী এবং বালনা অনুসার কর্ম মুখায় কর্মায় বিধত্তি অবলম্বনা পরোক্ষ বাদবেদী এবং বালনা অনুসার পরোক্ষ বাদবেদী বলছি বালকের অনুশাসন করে কর্ম পরোক্ষবাদবেদী বালনা অনুশাসন কর্ম মুখায় কর্মা। এই যে কর্মকাণ্ড যজ্ঞ কিসের জন্যে? আমাদের সেই পশু জন্ম থেকে সেই ৮০ লক্ষ জন্ম থেকে কেবলই কর্ম করার স্বভাব হয়ে গেছে। মনুষ্য জন্মে এসেও ৪ লক্ষ জন্ম কর্মই করে যাচ্ছে, ভোগের জন্যে সবই কর্ম করছে। এই কর্ম জালিয়াতে করে 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 এবারে ৮০ বিষ্ণু ধরে গেছে, এদের উদ্ধার করার কোনো রাস্তা নেই। এই জন্য এদের সব বেদ মানকে ঢুকিয়ে তাদের কর্মের উপদেশ দেয়, কর্মের মূল হচ্ছে দরকার।
কেননা কর্মসংস্কার থেকে মুক্ত করার জন্য তার যজ্ঞ করার জন্য করে মুক্ত করে দেওয়া, কিন্তু সেখানে আরো বেশি সেটা জড়িয়ে পশুত্বে চলে যাচ্ছে। পশু মাংস খাওয়ার জন্য চেষ্টা করে পশু হয়ে যাবে, পশু জন্ম হয়। যেখানে আসক্তি হবে জানতে যেগুলো জানতে পারে, ভূতানি জানতে ভূতে যা ভূতে যা ভূত ভূত একটা এরা মুসুর পান অত পশু চিন্তা হয়ে গেলে পশু খেলে মাংস ভাগ করে একটা চেষ্টা মাংস পশু জন্ম। এই জন্য পশুত্ব মুক্তির জন্য জন্ম পশুত্ব লাভ হয়ে যাবে, এটা বিপরীত হয়ে গেল। এই জন্য স্বয়ং ভগবান বুদ্ধকে যজ্ঞ করে না যোগ্য করে না যোগ্য অহিংসা বন্ধ ধরতে বিপরীতে মহাভারত বেদ বছরে বেদ মানুষের কাজ। যজ্ঞেশ্বর ভগবানের আরাধনা যজ্ঞেশ্বরটা কেউ নেই, কেউ আমার কোথা থেকে এরা আমাদের জগৎ থেকে শূন্য থেকে হয়েছে, ধ্বংস হয়ে শূন্য চলে যায় ইত্যাদি অবৈদিক কথা সেই যজ্ঞটা বন্ধ করে, যজ্ঞ বন্ধ হয়ে গেল, যজ্ঞানি বন্ধ হয়ে গেছে, শান্তি ফিরে। তখন তারপরেই আবার তিনি শঙ্কর রূপে ভগবান শঙ্করে পাঠিয়ে দিলেন স্বয়ং, আবার এই নিন্দা করে এটাকে ধ্বংস করে আবার মায়াবাদ স্থাপন করে। মায়াবাদ কতটা বুদ্ধের মতো বৌদ্ধ বেদনা মানিয়া বৌদ্ধ হয়তো নাস্তিক বেদাস্ত নাস্তিক তোমার বৌদ্ধ অধিক বৌদ্ধবাদ হয়ে গেল, তখন স্বয়ং ভগবানই তার পার্শ্বদের পাঠিয়ে দিলেন। হ্যাঁ, এই বাদকে নষ্ট করার জন্য তখন যেমন মধ্য তারা বিদ্যুৎ হয়ে এইটাকে খণ্ডন করে, এটা খণ্ডন করে শুদ্ধ ভক্তিবাদ স্থাপন করলেন, প্রচার করলেন। এই ভক্তিবাদ সর্বত্র স্থাপিত হলে তার উপরে মহাপ্রভা বিদ্যুৎ হয়ে ভগবান কৃষ্ণ প্রেম বা প্রেমের বর্ণিয়া ভক্তিটা আছে, ভিড় হয়ে গেছে কিংবা প্রেম সম্পর্ক চতুর্দিকে পারে। এইভাবে হ্যাঁ, এই বুদ্ধ আবির্ভূত, সেই বুদ্ধ মূল বুদ্ধ যিনি আবির্ভূত হয়েছিলেন তার হচ্ছে 24তম বুদ্ধের 7 24 তারা এত ব্রাহ্মণবাদ বৈদিকবাদ এত প্রবল ভাষা ছিল, এ মঠে হাতে আলোপালা বিস্তার করতে পারে। এই 24 বুদ্ধ পর্যন্ত সব ভিতরে ভিতরে ছিল, এর বেলাতে প্রকাশ করে সমাজ ভারত এবং ভারতের বাইরে সিঙ্গল, মালয়েশিয়া ইত্যাদি সমস্ত, চীন, জাপান, তারপরে তিব্বত, এই সমস্ত দেশ চতুর্দিকে বৌদ্ধ ধর্ম ভারতকে হয়েছে। এইভাবে এই বুদ্ধই করেছে। যদি এটা অবৈদিক মত, এর দ্বারা সাময়িক ওই এটা বন্ধ হয়েছিল, তার কিন্তু এটা অত্যন্ত জীবাত্মার ক্ষতিকর। শঙ্করে সেটাকে বুঝিয়ে ব্রহ্মবাদ স্থাপন করে। ব্রহ্মবাদও তার কাছাকাছি, তবে এতেও মঙ্গল হবে নাকি, অর্থাৎ যে বলেছে ভক্তিবাদ স্থাপন সম্প্রদায়ের বিনাজে 50টি গোলাপতা অথবা ভবিষ্যন্তি চত্বার সম্প্রদায় শ্রী রুদ্র ব্রহ্ম সমাকা বৈষ্ণবা ভাবনা চত্বারস্থ করে ভোগটা যুক্ত হচ্ছেন যে চতুর্থ মহারাজ যোগীশ হরিশ যাই হোক, আজকে এই প্রকার বুদ্ধদেবের আজ জন্মদিন, বুদ্ধ পূর্ণিমা আমার, আর কৃষ্ণের নতুন উৎসব সুন্দর শরীর নেওয়ার জন্য ওটা বুদ্ধ মধু পূর্ণিমা এবং সুন্দর শরীর, আর 3 মহাপুরুষের আবির্ভাব ছিল। অতএব আজকে বিশেষ পূর্ণিমা। হরে ভগবানের ঘোষ জ্ঞানী রকম ভালো
যে অনিল ইনি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে। কি প্রেম কারো বলা আছে নাকি আসার? কেউ আসার কথা আছে তোমার? করুণা